আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম সবাইকে আফটার ইফেক্টস ফর অ্যানিমেশনের 19তম লেসন, যেটা কিনা এক্সপোর্টিং অ্যান্ড টিপস। এই লেসনটিতে থাকছে আপনারা কীভাবে আপনাদের তৈরি করা অ্যানিমেশনটাকে এক্সপোর্ট করবেন, কী ফরম্যাটে এক্সপোর্ট করলে বেটার হয়, এবং আফটার ইফেক্টসে 2-3টা ওয়ে আছে এক্সপোর্টিংয়ের, সেগুলো কী সেসব সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো, এবং কিছু টিপস থাকবে আপনাদের ফিউচার অ্যানিমেশন ক্যারিয়ারের জন্য, এবং আরও কিছু অ্যানাউন্সমেন্ট থাকবে আপনাদের জন্য। তো চলুন লেসনটিতে চলে যাওয়া যাক। তো লাস্ট লেসনে আমরা ফুল অ্যানিমেশন তো তৈরি করেছিলাম, প্রিভিউ করলাম, দেখলাম ডাইনামিক জুম ট্রানজিশন কোনটা সেটা বুঝলাম, সিন মর্ফ কোনটা সেটা বুঝলাম, দেন বুঝলাম যে কিভাবে টেক্সট রিভিল হয় এবং অবজেক্ট রিভিল এবং আনরিভিল হয় সেটা দেখলাম, দেন আমরা একটা সিনকে রিভিল করলাম, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড আমরা এছাড়াও আরও কিছু দেখেছি, সেটা হলো যে অবজেক্ট রিভিল, টেক্সট রিভিল অ্যানিমেশন আপনারা এক্সপেরিমেন্ট করবেন আশা করি সব কিছু নিয়ে। আজকে আমরা দেখব যে কিভাবে এটাকে এক্সপোর্ট করতে হয় এই অ্যানিমেশনটাকে। আপনি সিকোয়েন্সটা যতটুকু সিলেক্ট করেছেন সেই ততটুকু সিলেকশনের উপরে আপনার এক্সপোর্টিং হবে। আপনি যদি ফুল কম্পোজিশন সিলেক্ট করেন তো ফুল এক্সপোর্ট হবে। আপনি যদি শুধুমাত্র এতটুকু সিলেক্ট করেন তাহলে কিচ্ছু এক্সপোর্ট হবে না, বিকজ এখানে কোনো কিছু নেই। তো আমি এতটুকু সিলেক্ট করেছি, তো আমার এতটুকুই কেবল এক্সপোর্ট হবে। তো আপনি ধরেন এটাতে প্রিকমটাতে কেবল ক্লিক করে রেখেছেন, তো শুধুমাত্র প্রিকমটা তখন আপনি যদি এক্সপোর্ট করেন তখন রেন্ডার করেন তখন এই প্রিকমটা রেন্ডার হবে। যদি আপনি এই কম্পোজিশনটা রেন্ডার করতে চান তো এই কম্পোজিশন সিলেক্ট করে রাখতে হবে। তো আফটার ইফেক্টসে 2 ধরনের রেন্ডারিং ওয়ে রয়েছে। ফার্স্ট অফ অল আমি এটাকে সেভ করে নিই, বলা যায় না কখন ক্র্যাশ করে আফটার ইফেক্টস। ফাইলে যাবেন, দেন আপনি এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে গেলে দেখবেন যে অ্যাড টু অ্যাডোব মিডিয়া এনকোডার কিউ, অ্যাড টু রেন্ডার কিউ, এক্সপোর্ট অ্যাডোব প্রিমিয়ার প্রো প্রজেক্ট, ম্যাক্স ওয়ান ক্যামেরা 4D এক্সপোর্টার। ম্যাক্স ওয়ান ক্যামেরা 4D এক্সপোর্টার হলো সিনেমা 4D এক্সপোর্টার হলো ভিএফএক্সের কাজের জন্য বেসিক্যালি মেইনলি। আমরা ওদিকে যাব না, ওটার জন্য আরেকটা আমাদেরকে ম্যাক্স ওয়ান নামে একটি আলাদা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সিনেমা 4D রয়েছে এছাড়াও। আচ্ছা, আমরা যেটা করতে পারি সেটা হলো এক্সপোর্ট টু অ্যাডোব প্রিমিয়ার প্রো প্রজেক্ট। আমরা পুরোটাকে প্রিমিয়ার প্রো প্রজেক্ট করে আমরা সেটাকে সেই হিসেবে এক্সপোর্ট করতে পারি। দেন আমরা রেন্ডার কিউতে দিতে পারি অথবা মিডিয়া এনকোডারে দিতে পারি। আমি এই দুটাকে প্রেফার করি সবচেয়ে বেশি। বাট রেন্ডার কিউ যদি ক্লিক করেন তখন দেখতে পাবেন যে এখানে আরও কিছু সেটিংস রয়েছে যেগুলো ফার্স্টে দেখলে আপনাদেরকে খুবই ভীত করে তুলতে পারে। অ্যান্ড আপনার যদি হার্ড ডিস্কে জায়গা কম থাকে তাহলে এই জিনিসটা খুবই হ্যাভি হবে, বিকজ সাধারণত একটা 15 সেকেন্ডের অ্যানিমেশন এইভাবে রেন্ডার করতে আপনার 2.5 থেকে 3 GB জায়গা যায় যদি আপনি ভালো কোয়ালিটি চান। লুজলেস আউটপুট মডিউল, লুজলেস, এটা সবচেয়ে ভালো কোয়ালিটি AVI ফরম্যাটে হবে রেন্ডার, অথবা জেপ্যাক সিকোয়েন্সে MP3-তে আপনি যেভাবে চান। কুইক টাইমে অনেক শর্ট হয়, অ্যাপেল কুইক টাইম, এটা অ্যাপেলের ফরম্যাট। তো কুইক টাইম আপনারা উইন্ডোজে জেনারেলি প্লে করতে পারবেন না। কুইক টাইম প্লে করার জন্য আপনাদেরকে কুইক টাইম মিডিয়া প্লেয়ার ডাউনলোড করতে হবে। তো জেনারেলি যারা উইন্ডোজ চালায় তারা AVI ফরম্যাটে রেন্ডার করে থাকে, বাট AVI ফরম্যাটে একটা 15 সেকেন্ডের অ্যানিমেশন 3 GB 3.5 GB হয়ে যায় ইজিলি। কালার আউটপুট 8 GB, ডেপথ মিলিয়ন্স অফ কালার্স, প্রি-মাল্টিপ্লাইড, ম্যাটেড, যদি কোনো ম্যাটেড লেয়ার থাকে আপনাদের অবভিয়াসলি এটা চুজ করতে হবে, আদারওয়াইজ আপনাদের ম্যাটেড লেয়ারগুলো শো করবে না আপনাদেরকে। অ্যানিমেশনগুলো আমি যে এতগুলো ম্যাট লেয়ার ইউজ করেছি অ্যানিমেশনটাকে ডেপথ দেওয়ার জন্য, সেটা টোটালি বৃথা হয়ে যাবে। ফরম্যাট অপশানে যাই দেখি আমরা কী রয়েছে। ভিডিও কোড্যাক নান, আমি নান ইউজ করে রেখেছি আপাতত। দেন আপনার অডিও রয়েছে, এগুলো দরকার নেই তেমন অ্যাকচুয়ালি। অডিও আউটপুট আপনি 48.00 কিলোহার্টসেই বেটার, 48,000 হার্টসে 16 বিট স্টেরিও। বাট আফটার ইফেক্টস আমি জেনারেলি অডিও এক্সপোর্ট করি না, অডিও এক্সপোর্ট আমি প্রিমিয়ার প্রোতে করি। তো এই সেটিংটা বেস্ট, লুজলেস আউটপুট মডিউল। দেন রেন্ডার সেটিং রয়েছে, বেস্ট, ড্রাফট, ওয়ার ফ্রেম। ড্রাফট আপনি ড্রাফটের জন্য করতে পারবেন, কোয়ালিটি খুবই বাজে, আপনি কাউকে পাঠাতে পারবেন না, কোনো জায়গায় আপলোড করতে পারবেন না। দেন রয়েছে রেজুলেশন, ফুল রেজুলেশন, হাফ, থার্ড, কোয়ার্টার, যেগুলোতে আমরা প্লে করছিলাম এতক্ষণ, বাট ফুল রেজুলেশনে আপনি এক্সপোর্ট করতে চাইবেন সবসময়। ডিস্ক ক্যাশ রিড অনলি, তো এটা হলো আপনার জেনারেল আমি যেটা ইউজ করি রেন্ডারিংয়ের জন্য সেটা।
দেন আউটপুট 2-তে ক্লিক করলে আপনি আপনার এক্সপ্লোরার ওপেন হবে, কোথায় আউটপুটটা আপনি সেভ করতে চাবেন সেই জায়গাটা আসবে, AVI ফরম্যাটে সেভ হবে। বাট আমি রিকমেন্ড করব না রেন্ডারের জন্য। এই যে দেখতে পাচ্ছেন সিন 2, এটা হলো আমার মেইন কম্প যেটাকে আমি রেন্ডার করতে চাচ্ছি। দেন রেন্ডারে ক্লিক করলে রেন্ডার হওয়া শুরু করবে। অ্যান্ড রেন্ডার হওয়া শুরু করার পরে আমি রেন্ডার প্রেস করছি, দেখবেন রেন্ডার হচ্ছে। এখন আমি যদি ক্যাপস লকে ক্লিক করি তখন প্রিভিউ স্টপ হয়ে যাবে এবং রেন্ডারিং স্পিড অনেক বেড়ে যাবে। ক্যাপস লকে ক্লিক করার সাথে সাথে প্রিভিউ শুরু হয়ে যাবে এবং রেন্ডারিং স্পিড কমে যাবে। এটা একটা ট্রিক, আমি রেন্ডার করতে চাচ্ছি না। ক্র্যাশ করলো নাকি আবার? আচ্ছা, এনিওয়ে ইট সাকস। আমি যেটা করি জেনারেলি, আমি যেটা আপনাদেরকে বলবো করতে, সেটা হলো আরেকটা অ্যাডোব সফটওয়্যার ডাউনলোড করতে, যেটার নাম অ্যাডোব মিডিয়া এনকোডার। আমি আইকনটা এখানে দেখিয়ে দেবো প্রিমিয়ার প্রোতে এডিট করার সময় আর কি। তো অ্যাডোব মিডিয়া এনকোডারে আপনি খুব সহজে এক্সপোর্ট করতে পারবেন। এক্সপোর্টে ক্লিক করবেন, দেন দিবেন অ্যাড টু অ্যাডোব মিডিয়া এনকোডার কিউ। তখন আপনার আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটার নাম অ্যাডোব মিডিয়া এনকোডার। সেটার মাধ্যমে আপনি আফটার এফেক্টসের প্রজেক্টগুলো সেটা দিয়ে আপনি এক্সপোর্ট করতে পারবেন এবং এটা খুবই দ্রুত কাজ করে এবং এটার কোয়ালিটিটা অনেক ভালো হয়। প্লাস আপনার 15 সেকেন্ডের জন্য একটা অ্যানিমেশনের জন্য আপনি লিটারালি 140 থেকে 145 মেগাবাইটের কাছাকাছি আপনার রেন্ডারিংটা থাকে এবং এর স্পিডও প্রায় ভালো, অনেক ভালো। আপনি যদি কোনো মোশন ব্লারও ইউজ করেন তখনও এটার অনেক ইফেক্ট রয়েছে, মানে এটা রেন্ডার করতে পারে সেইগুলো। আমাদের এখানে আমরা বেসিক্যালি তেমন মোশন ব্লার ইউজ করিনি। এটা হলো আপনার মোশন ব্লার আইকন, যেটা আপনি যদি একটা লেয়ারের জন্য মোশন ব্লার অন করেন যে আমি এই লেয়ারে মোশন ব্লার চাচ্ছি, এই লেয়ারে মোশন ব্লার চাচ্ছি, ঠিক আছে, আপনি এইভাবে সিঙ্গেললি আপনি মোশন ব্লার অন করতে পারবেন। এবং এটা হলো মোশন ব্লার মাস্টার সুইচ, যেটা পুরো ক্লিক করার মাধ্যমে আপনি পুরো কম্পের জন্য মোশন ব্লার তৈরি করতে পারবেন এবং মোশন ব্লারটা আপনার অ্যানিমেশনটাকে একটা আলাদা ফিল দিবে, যেটা কিনা আপনি অন্য মানে মোশন ব্লার ছাড়া পাবেন না। আমি আপাতত আপনাদেরকে মোশন ব্লার দিয়ে এক্সপোর্টিং করে দেখাবো না, বাট আমি রিকমেন্ড করবো যে সব কাজ শেষ, আপনার সব অ্যানিমেশন করা শেষ, দেন আপনি সব মোশন ব্লার টগলগুলো অন করে দিলেন। যেগুলোতে আছে, যেগুলোতে নাই সমস্যা নেই, আপনি সবগুলো মোশন ব্লার অন করে দিবেন। মোশন ব্লার মেইন মাস্টার টগলটা অন করবেন, দেন আপনি এক্সপোর্ট করবেন। তখন এক্সপোর্টিং টাইম একটু বেশি হলেও আপনার অ্যানিমেশনটা অনেক বেশি ভালো দেখাবে। দেন আমাদের যেটি রয়েছে সেটা হলো এটা শাই বাটন। আমি শাই বাটনের এখানে কোনো ইউজ করি নাই। শাই বাটন ইউজ করলে কী হয় আমি সেটা বলতেছি। ধরেন এইখানে এই শাই বাটনটা দেখতে পাচ্ছেন, আমি এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, দেন শাই বাটনটা অ্যাক্টিভেট করে দিলাম। ওই 3টা লেয়ার আমার হাইড হয়ে গেল, শাই হয়ে গেল। সেই 3টা লেয়ার ডিলিট হয়নি, বাট শাই হয়ে গিয়েছে। আমি যদি এটাকে আবার ক্লিক করি তখন এই লেয়ারগুলো চলে আসবে। তো এটাতে সুবিধা হয় কি, ধরেন আপনার নিচের লেয়ারগুলো আপনার অ্যানিমেট করা শেষ, এখন আপনি নিচের লেয়ারগুলো চাচ্ছেন না আপনার স্ক্রিনে দেখতে, তখন শাই বাটনগুলো অন করে আপনি জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। তো ওগুলো আর আপনার চোখের সামনে থাকবে না, তখন বাকি লেয়ারগুলো আপনার অ্যানিমেট করতে সুবিধা হবে। সো দ্যাটস আনাদার থিং। অ্যান্ড দেন এটা হচ্ছে 3D বাটন। আপনি 3D বাটনগুলো প্রেস করার মাধ্যমে একটা 2Dকে 3D করতে পারবেন। ওটা অনেক অ্যাডভান্স লেভেলের, আমি আপাতত অত দূর যাবো না। একবার এত কিছু ইনফরমেশন ক্র্যাম করে দিলে আপনারা নিতে পারবেন না অ্যাকচুয়ালি। আমি ওগুলো নিয়ে আরেকটা আফটার ইফেক্টস টিউটোরিয়াল করব, আশা করছি যে ফিউচারে আরেকটা আফটার ইফেক্টস টিউটোরিয়াল থাকবে যেটাতে আরও অ্যাডভান্স জিনিস থাকবে। তো আমরা দেখি আমাদের অ্যাডোব মিডিয়া এনকোডারটা লোড হলো নাকি আদৌ। হ্যাঁ, লোড হয়েছে। আচ্ছা, এটা একটু টাইম নিচ্ছে, লোড শেষ হোক, আমরা ওয়েট করি একটু কিছুক্ষণ। আর যে বিষয়টা হলো সেটা অ্যানিমেশনটা আপনার নিজের ক্রিয়েটিভিটির উপর। আপনি যত ক্রিয়েটিভ হবেন অ্যানিমেশন তৈরি করা আপনার জন্য তত ইজি হবে। অ্যান্ড যে অ্যানাউন্সমেন্টগুলো ছিল সেটা তার মধ্যে একটা হলো যে আমি বোনাস কিছু লেসন দিব আপনাদেরকে, টাইম রিম্যাপিং,
প্রোগ্রেসিভ লোডিং অ্যানিমেশন। আপনারা অনেকেই হয়তো ইউআই ইউএক্সের কাজ করেন, ইউআই ইউএক্সের অ্যানিমেশন শেখাটা আপনাদের জন্য অনেক জরুরি। ধরুন যেমন আপনি একটা ইউআই ইউএক্সের ক্লায়েন্ট পেয়েছেন, আপনাকে ক্লায়েন্ট খালি মকআপ না, আপনাকে ইউআই ইউএক্স অ্যানিমেশনও তৈরি করে দেখাইতে হয়েছে। তো সেক্ষেত্রে আপনি আফটার ইফেক্টস ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি আফটার ইফেক্টসের লোডিং অ্যানিমেশনগুলো কীভাবে ইউজ করবেন, কীভাবে বানাবেন, সেগুলো আপনি আপনাদেরকে শেখাবো বোনাস লেসনগুলোতে। এছাড়াও অডিও নিয়ে আমি একটা ফুল লেসন তৈরি করব, কীভাবে অডিও এডিট করবেন অ্যাডোব অডিশনে, সেগুলো থাকছে কী কী ইফেক্ট ইউজ করতে পারবেন, কোন মাইকটা আপনার জন্য বেটার হবে, সেগুলো আমি আপনাদেরকে শেখাবো। সেটাও একটা বোনাস লেসন থাকবে। এবং বোনাস লেসনগুলো আমি যেটা প্ল্যান করেছি যে প্রত্যেক সপ্তাহের শুক্রবারে একটা করে বোনাস লেসন আমি আমার এই লেসনটিতে, এই কোর্সটিতে আপলোড করব। তো আপনারা যখন কোর্স কিনে ফেলবেন, প্রত্যেক সপ্তাহে শুক্রবারে এসে দেখবেন যে নতুন আরেকটি লেসন অ্যাড হয়ে গিয়েছে। আমার সাথে যদি ফেসবুকে আপনারা অ্যাড থাকেন, তো আমি ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা আমি দিয়ে দিব ভিডিওতে, তো এই নিচের এই কর্নারে থাকবে। অ্যান্ড দেন সেইগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কীভাবে কখন আর কি এই লেসনগুলো অনলাইন হবে ইনস্ট্রাক্টরিতে। আর সেটা হলো যে youtube.com/canyokhp ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার এখানে রয়েছে। প্রত্যেক মঙ্গলবার আফটার ইফেক্টস, ইলাস্ট্রেটর অথবা প্রিমিয়ার প্রোর একটা নতুন টিউটোরিয়াল থাকবে। আপনি যদি এগুলোতে ইন্টারেস্টেড হন, তো আপনি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ইউটিউবটাকে শেয়ার করে বাকি যে তরুণ প্রজন্ম আছে এখনকার, তাদের ভিতর ছড়িয়ে দিতে পারেন, যাতে করে তারা অ্যাটলিস্ট এডুকেশনাল কিছু শেখে। অ্যান্ড আমি মনে করি যে এন্টারটেনমেন্ট চ্যানেলগুলো বেশি পপুলার এখনকার টিনেজারদের কাছে। অ্যান্ড আই গেস এডুকেটিভ কিছু যদি তারা স্কিলস অর্জন করে ফেলে, দেন তাদের জন্য সেটা অনেক বেটার হবে। তো প্লিজ শেয়ার করবেন আমার চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করবেন ফর প্রিমিয়ার প্রো, ইলাস্ট্রেটর অ্যান্ড আফটার ইফেক্টস টিউটোরিয়ালস অন এভরি টিউসডে। তো চলুন আমরা চলে আসি। এখানে ক্লিক করলে আপনি কোথায় সেভ করবেন সেটা অপশনটা চলে আসবে। MP4 এ সেভ হচ্ছে এখন, যারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলে প্রিমিয়ার প্রোর মতো একটা এরিয়া ওপেন হবে। আপনি ওয়ার্ক এরিয়া চাইলে করতে পারেন, যেটা সিলেক্ট করা আছে ওয়ার্ক এরিয়া, সেটাতেই আমি করব এখন রেন্ডারিং। দেন আপনি এখান থেকে সোর্স চুজ করতে পারেন। হাই বিট রেটই আমি প্রেফার করি এগুলো থেকে, বাট আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আপনার কোনটা ভালো লাগে। দেন আমি যদি একটু প্রসারিত করি, তাহলে আমি একটু বিস্তারিত আলোচনা করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাচ সোর্স, আপনার যে সোর্সের যে রেজুলেশন আছে সেই রেজুলেশনেই আপনার এটা এক্সপোর্ট হবে। দেন নিচে নামলে আপনি দেখতে পাবেন যে আরেকটা জিনিস, বিটরেট। VR1 মিডিয়াম কোয়ালিটির আপনার ভিডিওটাকে এক্সপোর্ট দিবে। VR+2 আপনার সবচেয়ে হাই কোয়ালিটির এক্সপোর্ট দিবে। বিটরেট যত বাড়াবেন ফাইল সাইজ তত বৃদ্ধি পাবে। 33, 44, 48, 91, আমি বিটরেট 10 রেখে কাজ করি। দেন আপনার রয়েছে এখানে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা দিলে আপনার রেন্ডার কোয়ালিটিটা আরও ভালো হবে এবং টাইম বেশি লাগবে। এটা খেয়াল রাখবেন, যখন আপনি অনেক বড় বড় প্রজেক্ট রেন্ডার করতে যাবেন তখন টাইমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এইগুলো হলো মেইন সেটিংস আমি আপনাদেরকে বললাম। অ্যান্ড দেন ওকে করবেন। দেন আপনার এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন এই প্লে বাটনটাতে স্টার্ট কিউতে এন্টার করবেন। আপনার রেন্ডারিং স্টার্ট হয়ে যাবে। অ্যান্ড রেন্ডারিং 15 সেকেন্ডের জন্য অনেক ফাস্টই হচ্ছে। তো এক্সপোর্টিং এবং কুইক টিপস লেসনটি এই পর্যন্তই। চোখ রাখবেন ইনস্ট্রাক্টরিতে, আমার ফেসবুক প্রোফাইলে এবং আমার ফেসবুক স্টোরি চেক করবেন। যখনই আমি নিউ বোনাস লেসনসগুলোকে আপনাদের সামনে নিয়ে আসব প্রত্যেক শুক্রবারে, তখনই আমি একটা পোস্ট দেব অথবা একটা স্টোরি আপলোড দেব। সেই স্টোরি দেখার মাধ্যমে আপনারা চলে আসতে পারবেন ইনস্ট্রাক্টরির এই কোর্সটিতে এবং আপনারা একটা করে বোনাস লেসন পেয়ে যাবেন প্রত্যেক শুক্রবারে। আমি আশা করব কয়েকটা বোনাস লেসন করতে, দেখা যাক কতদূর করতে পারি। আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফর টিউটোরিয়ালস, এক্সট্রা ফার্দার টিউটোরিয়ালস।
প্রত্যেক মঙ্গলবারে আমার টিউটোরিয়াল থাকে। তো ইনশাল্লাহ আরেকটি কোর্সে দেখা হবে। আর আপনাদের যদি বেসিক ভালো করতে হয় তো অবশ্যই আমার অ্যানিমেশন মেড ইজি কোর্সটা কিনবেন। দেখা হবে অন্য আরেকটি কোর্সে। আমি কারিমুল হাসান বিদায় নিচ্ছি আপনাদের আফটার ইফেক্টস ফর অ্যানিমেশন কোর্সটি থেকে। আসসালামু আলাইকুম।